আর আমার জীবনটা শেষ হয়ে গেল। কাজ করতে করতে, হ্যাঁ, অত বড় মেয়ে যার ঘরে আছে, আমার কাজ করা লাগে? প্রত্যেকটা কাজ করতে পারে না আমার হাতে হাতে? হ্যাঁ, মেয়েটাকে বলবো তারপরেও আসবে না করতে। এত কুড়ের কুড়ে, হ্যাঁ, শুধু ওই ফোন টিপবে, খাবে টাইম মতো, টাইম ছাড়া একটু বেটাইম হয়ে গেলে চিল্লিয়ে মাথা ব্যথা করে দেবে একেবারে। মা খেতে দাও, মা খেতে দাও, নিজে একটু হাতে নিয়ে খেতে পারবে না অত বড় মেয়েটা। ওমা, ফোনটা ভাইব্রেশন হচ্ছে কেন? ও বাবা, আমার বোন ফোন করেছে কবার, 8 থেকে 9 বার, এবার তো আমায় দিয়েছে। হ্যাঁ বল রে বোন। ও তুই ফোন করেছিলি, আর বলিস না, আমি তো রান্নাঘরে ছিলাম। এই বকবক করতে করতে বসার ঘরে আসলাম, এই সোফার ওপরে ফোনটা ছিল, আর ফোনটা না রিং করতে পারছি না, মানে রিং হচ্ছে না, ভাইব্রেশন হয়ে রয়েছে জানিস না। আমি তো মাথা মুন্ডু ফোনের বিষয় জানি না, ওই মেয়েটা মনে হয় ভাইব্রেশন করে রেখে দিয়েছে জানিস না তো। দেখে কাঁপছে, আমি এখানে বসে কথা বলছি আর কাঁপছে। আর ওই হয়েছে আমার একটা মেয়ে জানিস না, ঘরে কুটোটি নেড়ে কিচ্ছু করবে না জানিস না তো, বললেও করবে না, ওই একার হাতে সব সামলাই। কত পারে বলতো সংসারে কম কাজ? কত পারে? কি বলছিস রে? ও হ্যাঁ, তোর মেয়ে, সে তো আমি জানি তোর মেয়ে খুব কাজের। আর আমার মেয়েটাকে দেখ তো, আমি শোন পূজার ব্যাপারে সব সময় বলি, বলে মা ওই মাসির মেয়ের ব্যাপারে দোহাই দেবা না আমার, আমি আমার মতন, মাসির মেয়ে মাসির মেয়ের মতন, তুমি দোহাই দেবা না। সব সময় বলি পূজাকে দেখ, পূজাকে দেখ, ওর মায়ের সাথে সাথে কি সুন্দর কাজ করে। আর ওই তখন আমাকে কথাটি শুনিয়ে দেয় জানিস না তো। হ্যাঁ কি বলছিস? হ্যাঁ এইটাই ঠিক বলেছিস, এই বিয়ে দিয়ে দিলেই ভালো হবে। তুই ঠিকই বলেছিস, ওকে বিয়ে দিয়ে দেবো। বিয়ে দিলে পরের ঘরে তো ওরকম আরামে খেতে পারবে না বসে বসে, তখন তো কাজ করতেই হবে। শাওরি তো নালে কম কথা শোনাবে না। ঠিকই বলেছিস, ওর বাবা আসুক, দেখে শুনে একটা বিয়ে দিয়ে দেবো জানিস না। আমি আর পাচ্ছি না ওই মেয়ে নিয়ে জানিস না। কম বড় তো হোস নি, সংসারে কাজ না করলে শ্বশুর বাড়ি গিয়ে তো আমাকে গালাগালি দেবে, বলবে একটারই মাইয়া হয়েছে, তোমার মা তোমাকে কিছু শেখায়নি। শেখায়নি, সে আমাকেই কথা শুনতে হবে জানিস না। দিয়ে দেবো দিয়ে দেবো, আর বলিস না রে। তোর শরীর ভালো আছে? আর আমার শরীর, আমার এই যায় যায় অবস্থা, আর বলিস না, সংসারে কাজ করতে করতে মাজা ভাঙা, মাজায় ব্যথা, কোমরে ব্যথা, দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করি। কতবার বলেছি জানিস না তো, যে একটু গ্যাসটা নিচে নামিয়ে দাও, আমি বসে বসে রান্না করি। কোনো কথা শোনে না, সেই ওপরে গ্যাস। ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে খুন দিনে সকালে রান্না করো, দুপুরে রান্না করো, রাতে রান্না করো, এই 3 বেলা সারাদিনে রান্না, তারপর সংসারে কি কম কাজ? একটা বাসন যদি বলি না একটু ধুয়ে দিতে, তা ধোবে না মেয়েটা, ধোবে না। তুই ঠিকই বলেছিস, ওর বাবা আসুক, আমি বিয়ে দিয়ে ওকে পাঠিয়ে দেবো। আর বলিস না। ঠিক আছে রাখ তো রাখ, হ্যাঁ দেখি কি করে ঘরের ভেতরে, রাখ, পরে ফোন করছি তোকে আমি। হ্যাঁ হ্যাঁ, আরে বাবা দেখি কি করছে মেয়েটা ঘরে, আজকে ওর একদিন কি আমার একদিন। এই ফোনটা হয়েছে যত জ্বালা, যত জ্বালা, ইচ্ছা করে কি ধরে ওই ছাছাল মেরে ভেঙে দিই। হ্যাঁ না, কিছু তো করতে পারছি না, না তো দুলা খেয়ে বসে থাকবি, আমি খাবো না, তখন সেই ফোন আমাকে টাকা দিয়ে কিনতে হবে, আমার কাছে টাকা দিয়ে, ওই জন্য তো ফোন এই কালটাকে আমি ভাঙতেও পারছি না, ফোনটাকে আমি কালটাকে ভাঙতেও পারছি না। আমি অসভ্য মেয়ে একটা, কোনো কাজটা করবে না কিছু না, এই একটু পড়াশোনা করি। কেন রে পড়াশোনা করিস, চাকরি বাকরি ধান্দা করতে পারিস না, ঘরে বসে শুধু ফোনটাকে মেরে 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 করে টিপতে থাকিস? হ্যাঁ, আমি ছেলে না মা যে আমি চাকরি করব। না মেয়েরা চাকরি করে না, পড়াশোনা করেছিস, চাকরি ধান্দা করতে পারছিস না নাকি? তার সংসারে কাজ কর, সংসারে কাজ কর। আমি কাজ মাজও করতে পারবো না, ভালো লাগে না কাজ করতে। ও মানে চাকরিও করবি না, কাজও করবি না, ঘরে বসে মোবাইল টিপবি। ঠিক আছে, তোর বাবা আসুক, আমি তোর বাবাকে ফোন করবো এখন গিয়ে, তোকে বিয়ে দিয়ে দেবো। দিয়ে আমি এই ঘর বিয়েও থেকে করব না। দেখা যাবে, বিয়ে তো তোকে করতেই হবে। বিয়ে করে তোকে ঘাট ধরে বের করে দেবো, দেখি শ্বশুর বাড়ি গিয়ে বসে বসে খাবি না, শাশুড়ি দেবে শুনো, দেখি শুনি, সেই দরজার শাশুড়ির হাতে দেবো তোকে, তোকে মজা বোঝাবো আমি, দেখি শুনি তো কত ধারে কত চাল। সংসারে আমি খাটতে খাটতে বলি, তোর কিছু চক্ষু লজ্জা নেই? চক্ষু লজ্জা নেই তোর? না মা, হ্যাঁ, লজ্জা যে সরম মাটা কিছু নেই। সকাল থেকে খাটে, 3 বেলা রান্না করে, তোর চক্ষু লজ্জা নেই? এত বড় মেয়ে ধারী মেয়ে হয়েছিস, সংসারটা হাতে হাতে করতে পারিস? হ্যাঁ, কুড়ের বাসা, একদম কুড়ের বাসা। দেখবো ধান চালের কাজ যেখানে ছিল সেই ঘরে তোকে বিয়ে দেবো, দেখে নিস তুই। তোকে তুমি করো না, আমি করব না। কেন রে? তোকেই বিয়ে দেবো আমি, তোকে বিয়ে দেবো, বিয়ে দিয়ে ঘাট ধরে এই ঘর দিয়ে বার করবো। অসভ্য মাইয়া একখানা, দেখি ফোন করি আমি। মা কি বললো? শাশুড়ি, দজ্জাল শাশুড়ি হবে? আর রনক তো মাই নেই, ভালোই হয়েছে, রনর বাবা রয়েছে, আমি ওখানেও কাজবাজ করবো না। দেখি রনকে একটা ফোন করি। শব্দ হলো, বিয়ে করে রনকের বাড়ি চলে যায়। হ্যালো, এ রনক, ওই গলিতে আসো তো, তাড়াতাড়ি দেখা করো আমার সঙ্গে, খুব দরকার আছে। মশা কামড়াচ্ছে, এত লেট করে না, ভালো লাগে না। বাবা, তুমি ডেকেছো কেন আমারে? এই শোনো, বলছি আমার এই চুরি করে করে না, এই প্রেম মেম আমার আর ভালো লাগছে না, তুমি আমাকে বিয়ে করো তো। তোমার দেখো এই মুহূর্তে আমি বিয়ে করতে পারবো না, ঠিক আছে? আমি আমি এটা চাকরি বাকরি করি, বুঝলাম, আমার অনেক দিনের স্বপ্ন আমি একটা সরকারি চাকরি করবো, সরকারি চাকরি পাবো, তারপর তোমার বিয়ে করবো। তোমার সঙ্গে প্রেম করছি ক বছর ধরে? 4 বছর ধরে। আর 4 বছর ধরে তুমি চাকরি পরীক্ষা দিচ্ছ,
আর সরকারি চাকরি করছো, কিন্তু প্রাইভেট কোম্পানিতে চাকরি করলে কি আসে যায় বলো তো? দেখো আমার আমার অনেক দিনই ইচ্ছা আমি সরকারি চাকরি করবো, ঠিক আছে, তুমি চাকরি করো, আমার কোনো আপত্তি নেই, ভালো তো চাকরি করা, কিন্তু তুমি আমাকে বিয়ে করো, আমি বিয়ে করবো। দেখো মা রোমা, নাহলে মা বিয়ে দিয়ে দেবে অন্য জায়গায়। দেখো রোমা, তুমি কি বুঝবো, তুমি কি মর্ম বুঝবো সরকারি চাকরি? তুমি তো ওই সারাদিন মায়ের হোটেলে খাচ্ছে, মা বাবার হোটেলে, আর ওই আমার সাথে ফোনে ফোনে কথা বলছো, তোমার দিন কেটে যাচ্ছে। আর আমি কত পরীক্ষা দিচ্ছি বলো তো, আমি কত চেষ্টা করছি। ও তার মানে বলতে হচ্ছে আমার কোনো যোগ্যতা নেই? সব যোগ্যতা ভগবান তোমাকে দিয়েছে, আমার কোনো যোগ্যতা নেই, আমি কিচ্ছু পারি না। একদমই তাই, তাই তো বলছি। মানে আমি শুধু খাই আর সারাদিন তোমার সঙ্গে ফোনে কথা বলি, আর কি মানে আমার কাজ? কোনো যোগ্যতা বলতে কিছুই নেই, তোমার- এটাই আমাকে বলতে হবে, বলতে তোমার আর কি চাইছো? কাজ? তোমার তো এই দুটোই কাজ। আর আমি সারাটা দিন আমার টেনশন থাকে, আমি এখানে পরীক্ষা দিই, ওখানে পরীক্ষা দিই। তুমি আমাকে বিয়ে করবে, হ্যাঁ কি না? দেখো আমি এই মুহূর্তে বিয়ে করতে পারবো না। ঠিক আছে, আমিও চ্যালেঞ্জ করছি, আমিও না সরকারি চাকরি করে না তোমাকে দেখিয়ে দেবো। আমাকে তুমি বললে তো যে আমি খাই দাই আর ঘরে বসে থাকি, তোমার আগে আমি চাকরি করে দেখিয়ে দেবো, বুঝেছো তো? ওরে বাবা, দাঁড়াও, আমি আমি কত পরীক্ষা দিচ্ছি, আর উনি একটা দুটো পরীক্ষা দিয়ে উনি চাকরি পাবে নাকি, সরকারি চাকরি? তোমার যোগ্যতা হবে না চাকরি পাওয়ার, ঠিক আছে? যোগ্যতা কাকে বলে সেটা আমি তোমাকে দেখিয়ে দেবো সরকারি চাকরিটা করে, ঠিক আছে? আর তুমি আমাকে বিয়ে করবে না যখন, দেখো এই মুহূর্তে আমি বিয়ে করতে পারবো না। এই মুহূর্তে কেন? তাহলে কাজ করো, তোমার সঙ্গে না আমার কোনো সম্পর্ক নেই, আমার সঙ্গে তোমার কোনো রিলেশন নেই, আজ থেকে ব্রেকআপ, আমি তোমার সঙ্গে কোনো সম্পর্ক এই তোমার রাখতে সাথে না। না আমাকে আমি সম্পর্ক রাখতে চাই না, আমার তোমার সাথে আমার যত ব্রেকআপ। ফোন নাম্বার যা আছে আমি সব ব্লক লিস্টে ফেলে দেবো তাহলে, ঠিক ঠিক আছে? আমার তোমার কোনো প্রয়োজন হবে না তাহলে। ঠিক আর আছে। আমি চাকরিটা করে না ঠিক দেখিয়ে দেবো তোমাকে আমি। এই দেখো তুমি চাকরির কোনো তোমার যোগ্যতাই হবে তুমি না, যখন ব্রেকআপ করলে না, আমি ব্রেকআপ করে দিলাম, যাও তোমার ঠিক সাথে। আছে? কোনো দরকার নেই তোমার সঙ্গে যোগাযোগ। এই তুমি যাও তো, হ্যাঁ, সামনে যাই, দিয়ে যাও, টাটা। আমার বড় কোনো শখ নেই তোমাকে দেখার, হ্যাঁ? আমার তোমার ইচ্ছা নেই আমার। অসভ্য ছেলে একটা। আমাকে বিয়ে করবে না, বলে চাকরি করবে, আমিও চাকরি করে দেখিয়ে দেবো। ও মা, মা! এই যে চিল্লিয়ে ফাটিয়ে একাকার করে ঘর মাতিয়ে, কি হয়েছে নাকি তোর? হ্যাঁ, কোথায় তো বেরোলি তুই? শোনো না, বলছে কি বিয়ে ঠিক আমাকে দিতে হবে না, আমি চাকরি করব। আমার চাকরি হ্যাঁ, করবি? আমার যত ডকুমেন্টস আছে সব বের করবে ফাইল থেকে, ঠিক আছে? কালকে সকালে বের করবো। কালকে সকালেই বের করবে। আমি দেখে রেখেছি, একটা ইন্টারভিউ আছে, কালকে আমি দিতে যাব। তা কি তোর মাথায় কি ভূত চাপলো? এই তো বললি আমি চাকরি করব না দুপুরবেলা, তা এখন আবার চাকরির ভূত হ্যাঁ মা, চাপলো। আমি চাকরি করবো আর নিজের পায়ে দাঁড়াবো, নিজের পায়ে দাঁড়িয়ে না আমি সেটা দেখিয়ে দেবো সবাইকে, ঠিক আছে? আর যাওয়ার সময় আমাকে কিছু টাকা দিও, আমি নিজের ঠিক পায়ে আছে। নিজে দাঁড়াতে চাই। ঠিক আমার আছে। মাথা তো প্রচন্ড গরম রয়েছে, আমাকে একদম ডাকবে না কিন্তু। বাবা আবার কি হলো? হ্যাঁ, এই চটডালে মহিলার এই দুপুরবেলা বকলাম, বলে আমি চাকরি করব না, কাজও করব না, তারপরে এখন আবার দেখলাম বাইরের দিয়ে আইসে এখানে হুলিয়া চেঞ্জ হয়ে গেল। বাবারে বাবা, যাই দেখি এক কাপ চা খায় নাকি দেখি। বাবারে বাবা, মেয়েটা গেছে কখন? সে তো এখনো আসার নাম নেই। হ্যাঁ, সেই সকালে গেছে আর প্রায় সন্ধে গড়তে গেল। কত দূরে গেছে কে জানে। একটা ফোন করলে তো আবার রেগে যাবেন। বাবারে বাবা, রেগে গেলে আবার দুটো কথা শুনিয়ে দেবে, তো ভয়তে ফোনও করছি না আমি। দেখি কখন আসে। বাবারে বাবা, আসলেই ভালো। মা, এসে। মা শোনো না, চাকরিটা আমি পেয়ে গেছি, তোমার মেয়েকে কেউ আর বেকার বলবে না। তুই তো বলি ইন্টারভিউ দিতেছিস, এর মধ্যে চাকরি হ্যাঁ মা, হয়েছে? চাকরিটা আমি পেয়ে গেছি। ওই জন্য এত দেরি হলো? হ্যাঁ মা, জানো সরকারি চাকরি, কি? ব্যাংকে। ওরে বাবা, বালাই ষাট, বালাই ষাট। মা, আমাকে না কেউ বেকার বলবে না। তুই সরকারি চাকরি পেয়েছিস বাবা, আমি যে কি খুশি হয়েছি। চল তোকে একটু মিষ্টি মুখ করাই। পরে মিষ্টি খাবো। আর বিয়েটা? মা, বিয়ে ঠিয়ে কথা আমাকে বলবে না, বিয়ে ঠিয়ে আমার দ্বারা হবে না। আমি এখন শুধু চাকরি করব, নিজের পায়ে দাঁড়াবো। আর ব্যাংকে চাকরি করছি, ব্যাংকে চাকরিটা কদিন করে ছেড়ে দেবো, দিয়ে আমি অন্য চাকরি করবো। ও মা, আমার বান্ধবী ফোন করেছে, বাবা ফোনটা ধরি। হ্যালো সীমা, শোন না, আমি না ব্যাংকে চাকরি পেয়ে গেছি, জানিস? ব্যাংকে হাসছিস কেন? ব্যাংকে চাকরি পেয়ে গেছি রে। সীমাকে আসতে বল, ওকে একটু মিষ্টি মুখ করাবো। এই শোন না, তোর সঙ্গে না কালকে দেখা করবো, ঠিক আছে? মা, তাহলে এক কাজ করো, আমি এখন ঘরে গেলাম, ঠিক আছে? চল খেতে দিয়ে একটু চলো মিষ্টি চলো মুখ। চলো, চল চল তাড়াতাড়ি আসো। চল চল চল। বাবা কি খুশি হয়েছি। যত সব জ্বালা আমারই পড়ে দেবে, রান্নাও করেছে আমি খাওয়াতে হবে ছেলেটাকে, পড়াশোনা। বাবা, আর কি হলো বাবা? বাবা তাতে 100 টাকা দাও তো। আমার 100 টাকা কি করবি এখন? তুমি দাও না 100 টাকা। কোনো টাকা দিতে পারবো না। বাবা আমি বলেছি 100 টাকা লাগবে, তুমি দাও। শোন বাবা, এরকম তুই পড়াশোনা করতে যাই করি, তোর মতন ছেলেরা এখন যে কত চাকরি মাকরি করে, তুই চাকরি দেখ বাবা। বাবা আমি তো চেষ্টা করছি, তুমি বলো। কোথায় চেষ্টা করছিস বাবা? বলে কি করবো? কোথায় যাই বাবা? 100 টাকা দাও বাবা, 50 টাকা দাও, এরপর তুই 20 টাকা দাও, তুই কোথায় চেষ্টা করছিস? বাবা তুমি 100 টাকা দেবা কি দেবো? আমার কাছে এখন টাকা হবে না, ভাত রান্না হয়েছে, ভাত খেয়ে যেখানে হয়ে যায়, তুই টাকা নিয়ে কি করবি এখন? আমার 100 টাকা দাও না বাবা।
তুই বাবাকে কতদিন হাত পেরে বলবি বাবা 100 টাকা দাও, বাবা 50 টাকা দাও, কতদিন বলবি আমাকে? বাবা দেন, আমি চাকরি যদি না পাই আমি তুমি 100 টাকা দাও। শোন না, আমি তো একটা ভালো কথা বলছি। আমি তো শুনলাম তুই কার সঙ্গে ভালোবাসা কিছু প্রেম করিস নাকি? বাবা ওই পেকার দিয়ে দিচ্ছি বাবা। আরে রমা, ও তো ভালো চাকরি করে তো। কি বলছো বাবা? তুই ভালোবাসিস, তুই নিয়ে জানিস না? শোন না, আমি শুনলাম রমা নাকি সরকারি চাকরি পেয়েছে। হ্যাঁ বাবা আমিও শুনলাম। আর শোন না, আমি তো আবার এইটুকুনি শুনি তুই তোর সঙ্গে ওর সঙ্গে একটু ভালোবাসা আছে। ও ছিল তো বাবা, ও আমাকে এখন আর বিয়ে করবে না বাবা। কি বলছিস? আমাকে বিয়ে করবে না। এইটা আমার থেকে ছেড়ে দে। শোন, আমরা বাপ বেটা বন্ধু বান্ধব, ঠিক আছে? আমি তুই কথা বলবো, কথা তোর সঙ্গে বিয়ে দেবো, ঠিক আছে? আর ওর সঙ্গে বিয়ে দিলে এবার হয়ে যায়, তোর কাজ করতে হবে না, তোর কাজ আমার কাছে হাতও পাততে হবে না, বাবা 100 টাকা দাও বা 20 টাকা 50 টাকা হাত পাততে হবে না তোর, ঠিক আছে? তুই বিয়ে করবি তো? ও আমাকে বিয়ে করবে না। আরে আমি তো আছি, তোর বাপ আছে তোর সাথে। ও তুমি সেটিং করতে হবে না আমার সাথে বাবা। আমি তো সেদিন করে দেবো, কথা দিলাম তো। তো সেদিন করে দেবো, কথা বলিয়ে দেবো, আমি বাড়ি যাবো, ওদের সঙ্গে কথা বলবো। আর শোন, তুই 100 টাকা লাগবে, হ্যাঁ বাবা। আমি 100 টাকা দিচ্ছি। শোন, তুই 100 টাকা দিয়ে একটা কাজ কর, রমান পিছনে তুই যা। আরে তুমি 100 টাকা কোথায় আছে তুমি দাও তো আগে। 100 টাকা আমি যে বিছানা শুয়ে রাখি বালিশের তলায় আছে। ঠিক আছে বাবা আমি আর আসলাম। আমি যেটা বলি সেটা মাথায় রাখ। ঠিক আছে বাবা। কে আসলো? আসছি। বাবা রে বাবা, দরজাটা মনে হয় ভেঙে চুলে দেবে। কে? ও মা, এই তো বাবা, ও মা, এ কি? কে আপনারা? আপনি এসেই উনি সোফায় বসে পড়লেন। কে আরে আপনারা? বেআইন, ভালো আছেন তো? আরে বেয়ান, সরাসরি বেয়ান বলছেন, আমি তো চিনতে পারলাম না। কি ব্যাপার, আপনারা এসেই উনি বসে পড়লেন কেন? বল কিছু নেই। আন্টি বলছি কি, রমার সাথে আমার 4 বছরের সম্পর্ক ছিল, তাই আমরা আসলাম। ও, তোমার নাম বুঝি রন? হ্যাঁ আন্টি। বুঝতে পেরেছি, তুমি আমার মেয়েটার মাথা খেয়েছো। ওই ফোন করতে সারাক্ষণ ঘরে বসে ফোনে শুধু গল্প করতো। তা তুমি নষ্টের করে আমার মেয়ের এই মাথাটা খাওয়ার জন্য। হ্যাঁ, আমার মেয়ে তো সরকারি চাকরি করে, আমার মেয়ে তো আর বিয়ে করবে না। আন্টি আমি রমাকে বিয়ে করতে চাই। আমার মেয়ে বিয়ে করবে না। আন্টি তাই রমার সাথে দেখা করে আসেন। কোথায় দেখা করা হবে? আন্টি, একটু- মা কে এসছে? আরে ওই সেই রন তোকে বিয়ে করতে চায়। মা আমি বিয়ে ঠিক করবো না, চলে যেতে বলো। আমার মেয়ে বিয়ে করবে না, ঠিক আছে? শোন বাবা, ওদের চলে যেতে বলো, আমি ঘরে আছি। আমি হাতটা ধরলাম, তুই যা। তুই যা বাবা, যা বাবা, যা। কি না বাবা, আপনি ছেলেকে লেলিয়ে দিচ্ছেন আমার মেয়ের দিকে। ও আমার ছেলের আমার বন্ধু, আমার ছেলে কি তার বন্ধু আমারও। হাতটা ছাড়ুন। আর দাঁড়া না, কথা বলে আসুক না তো, তুমি আর তোর মারবে, কথা বলতে দাও তুমি। কি বাবা রে বাবা, কি বাপ আপনি? হ্যাঁ, আমি এটা বেয়াই। যেরকম বাপ তেমনি তার ছেলে। আরে তুমি তো ওখান করে আমার বেআইন হবে। কি রাম, ছাড়েন আপনি, হাত ছাড়েন, দূরে দূরে থাকেন। আরে দূরে দূরে কি কেন? ও- আরে এটা কাছে বাবা। কাছে থাকি, দূরে দূরে কেন? এ কি অসভ্য বেটা ছেলে রে ভাই, জোর জবরদস্তি এসে রমা তুই দেখে যা। এ বাবা, হ্যাঁ বাবা। বাবা ঠিক আছে? আমার রমার সাথে কথা বলছি আমি। বাবা তুই চালিয়ে যাও, যেদিকে যা। তুমি এখান থেকে চলে যাও, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। রমা শোনো, রমা প্লিজ রমা, তোমাকে আমি প্রচন্ড ভালোবাসি রমা, তোমাকে আমি বিয়ে করতে চাই ও, রমা। আমি আমার সরকারি চাকরি পেয়েছি তাই আমাকে বিয়ে করতে এসো? তোমাকে আমি বারবার বলেছিলাম যে আমাকে বিয়ে করো না, আমি চাকরি করব, কিন্তু তুমি দেখো সরকারি চাকরিটা পেলে না। আমি আমার যোগ্যতায় সরকারি চাকরি পেয়েছি। আর সেদিনকার কি বলেছিলে তুমি? আমার কোনো যোগ্যতা নেই, আমি সারাদিন ফোন কাটিয়ে ঘরে শুয়ে থাকি। দেখেছো আমার যোগ্যতাটা? আমি ব্যাংকে চাকরি করি, সরকারি চাকরি, ঠিক আছে? কিন্তু তোমার দ্বারা তো কিছু হলো না। রমা তুমি চাকরি না বলে তোমার আমি বিয়ে করতে হবে প্লিজ রমা। রমা, রমা। তুই ওই ছেলেটাকে ছবি না, কিন্তু দেখ ওর বাবা আমাকে ধরে রেখে দিয়েছে, যেতে দিচ্ছে না। বাবা, বাবা, বাবা আর কিছু হচ্ছে? আমার রমার সাথে আমার বাবা মানছে না, দেখো আর। আচ্ছা যা যা, ঠিক আছে, কথা বল। এই ছাড়ুন তো আপনি, ছাড়ুন। বাবা আর তুমি চুপ করো না, তুমি চুপ করো না। বাবা আমি তোমার সঙ্গে কোনো রিলেশন রাখবো না। রমা শোনো, তুমি যদি আমার সাথে রিলেশন না রাখো না, আমি এই জীবন রাখবো না, দেখবো তুমি কি বলতো, আমি মরে যাবো তাহলে। তুমি দেখো তুমি কি, এবার তুমি সেটেল করো, তুমি কি করবে দেখো। তুমি সত্যি আমাকে এখন হ্যাঁ, ভালোবাসো? তোমাকে আমি বিয়ে করবো রমা, তোমাকে আমি প্রচন্ড ভালোবাসি রমা। ঠিক আছে চলো মায়ের কাছে, দেখি তোমার মা নাকি আমার বাবা কি করছে, দেখি দুজনে মিলে। চলো। হাতটা ছাড়ো। আরে ছাড়ুন তো বাবা, ছাড়ুন। ছাড়বো, আরে ছাড়বো বেআইন, আরে বেআইন ছাড়বো। দেখলে কিভাবে ধরে রেখে দিয়েছে, যেতেই দিল না। ছাড়ুন। কি অসভ্য বেটা ছেলে। কথা হয়েছে আমার সাথে কথা হয়েছে? হ্যাঁ কথা হচ্ছে। দেখ তো আপনি আপনার ছেলে নিয়ে এখান থেকে বেরোন। সব ঠিক আছে তো? হ্যাঁ। তো আমি বেরাচ্ছি, যাবো বাবা, আমি একটু। ও টয়লেট যাবেন? তা কোথায় একটু বলে দে। এই তো সোজা দিয়ে ডান দিকে। হ্যাঁ। সভ্য একেবারে। এটা দুনিয়ার অভদ্র তো বেটা ছেলে, বয়স্ক লোকটা যেমন বাপ তেমনি ছেলে।
ও মা শোনো না, বলছে আমি না রনকে বিয়ে করবো। রাজি হয়ে গেলি? হ্যাঁ। ও তো কোনো কাজ বাজ করে না, অকম্মার ঢেকি। তাতে কি আছে, আমি তো সরকারি চাকরি করি মা। তারপর ওর ঘরে ওর মা নেই, ওর বাপটা যদি জন্মের শয়তান, আমি তো টেনশনে থাকবো না? তোর তো সব কাজ করতে হবে গিয়ে। শোনো মা, আমি এমনি বিয়ে করছি না, আমার একটা শর্ত দেবো ওকে। হ্যাঁ হ্যাঁ শোনো মা, ঠিক আছে? একদম একদম এই রনু আসো। আসছি। বলছে আমি তোমার কথায় রাজি, বিয়ে করব। সত্যি? হ্যাঁ মা, ও রাজি। ও, মা মা ঠিক আছে নমস্কার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। অত আদিক্ষেতা। আমার একটা শর্ত আছে, আমার মেয়েকে বিয়ে করতে গেলে আমার বাড়িতে ঘর জামাই থাকতে হবে। যদি রাজি থাকো তবে আমি আমার মেয়েকে বাবা! বিয়ে করবো। হ্যাঁ বাবা, বলছে ঘর জামাই থাকতে। ও তাতে রাজি হ বাবা, কি করবি বল? বাবা বলেছে রাজি হতে। তাহলে কবে দেবে আমার বিয়ে? কালকেই বিয়েটা করবে। তাহলে যাও গিয়ে তোমরা বাপ বেটা আয়োজন করো গিয়ে, কালকেই বিয়েটা মা, হবে। মা, মা, ঠিক আছে বাবা, এত এত পায়ে ধরে নমস্কার করতে হবে না। এই শোনো, যখন বিয়েটা হবে, ঘর জামাই যখন থাকবে, তুমি আমাদের বিয়ে করতে আসবে, ঠিক আছে? বিয়ে করে একদম এখানেই থেকে যাবে, ঠিক ঠিক আছে? আছে। আমার মেয়ে যাবে না, ঠিক আছে? পরের দিন আর ঠিক আছে। একেবারে এখানে বিয়ে করে এখানেই থেকে যাবে, বাসি বিয়ে টিয়ে সব এখানেই হবে। মা তাহলে আসছি মা। হ্যাঁ, এসো। বাবা, টাটা, বাবা। হ্যাঁ টাটা। যাও, এই তোমার বাবাকে নিয়ে যাও, ওই বাথরুমে গেছে, বাথরুমে আমার পরে থাকবে এখানে। বাবা চলো। ও বাবা, কথা হয়েছে? হ্যাঁ বাবা। ঠিক আছে আস। এই নে মা, এই দে। দাও মা, নাও। হাত পা তো, হ্যাঁ তলায় হাত দাও। আমার মেয়ে নেবে তো তোমাকে ভাত কাপড়ের আজ দায়িত্ব। থেকে রনো, আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, ঠিক আছে? কেন বলো তো? আমি চাকরি করি আর তুমি তো বেকার, তুমি তো কোনো চাকরি করো না, তাই আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। ঠিক তুমি আছে। গ্রহণ করলে, ঠিক আছে। এবার তোমারও তো দায়িত্ব আছে। দাও, এটা দাও, আমি রেখে এসে তোমার দায়িত্বটা তুমি পালন করবে না? তো আমার আবার কিসের দায়িত্ব? আমি তো বেকার। দাও, মা আসছে তো। এ নাও, এটা ধরো। আজ থেকে তুমি আমাকে বলো, সংসারের সব কাজের দায়িত্ব তুমি নিলে। বলো। রমা, আজ থেকে আমি সংসারের দায়িত্ব আমি টোটাল নিলাম তোমার। হ্যাঁ, আজ থেকে পুরো সংসারের দায়িত্ব তোমার, আর তোমার ভাত কাপড়ের আর তোমার যত খরচার দায়িত্ব আমার, ঠিক আছে? ঠিক মেনে আছে। নিলে তো? ঠিক আছে। দাও, ঝাড়াটা আমার কাছে দাও বাবা। এবার যা, তোরা ঘরে যা। চলো। যাও, ঘরে যাও। ভেবেছিলে না যে আমার মেয়েকে বাড়ি নিয়ে গিয়ে আমার মেয়ের কামাই তুমি বসে বসে খাবে? দেখো, তোমার দানের পাশা আমি উল্টে দিলাম। তোমাকে দিয়ে সংসারের সব দায়িত্ব আমি করাবো। ওই রে, সকাল দিয়ে তো এখনো কফি খেতে পারলাম না। আমার লেট হয়ে হ্যাঁ, যাচ্ছে। রোজ রোজ এই জামাইকে আমার ডাকতে হবে কেন রে? ও, এই রনো! রনো! আসি। আরে বাবা, এত ঢিকিঢিকি করলে হয়? নড়ে চলে আসো। কত গাড়ি লাগে তোমার কফি দিতে? রোজ আমাকে চাইছে কফি করতে। এই রান্না করেছো? হ্যাঁ মা। আমার মেয়ে যাবে, টিফিন করেছো? হ্যাঁ মা। আর বাসন মেজেছো? শোনো না, বাথরুমের মধ্যে আমার যত জামা প্যান্টগুলো আছে না, সব কেচে ছাদে মেলে দিও, ঠিক আছে? ঠিক আছে। রান্নাঘর পরিষ্কার করেছো তো? হ্যাঁ মা। ঠিক আছে। আর আমার আসতে একটু দেরি হবে, ঠিক আছে? আর বলছি আমি ফোন করলে না, একটু মোড়ের মাথার দিকে এগিয়ে যাও আমার ব্যাগটা নিয়ে আসার জন্য। ঠিক আছে মা। যাও, আমার মেয়েকে টিফিন গুছিয়ে দাও আর ওকে খেতে দাও, খেয়ে বেরোবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, লেট হয়ে যাচ্ছে। যাও তো, যাও, আগে যাও। বাবা, অকম্মা ঢেকি একটা জামাই, হ্যাঁ। সব বলে বলে পড়াতে হবে, জানিস না? শোনো না, বাবার ছেলে চাল ছিল, আমাকে ওদের বাড়ি নিয়েছে, আমার টাকা ইনকাম করে খাবে। বেকার স্বামী, আর আমি তো চাকরি করি, ভালোই হয়েছে। যা যা যা, টিফিনটা খেয়ে খেয়ে আর টিফিন নিয়ে যাবো যাস। না কেন? বেশ রান্না আমিও করছে। তো পায়ের উপর পাত মা, রেখে তুমি কোনো কাজ করবে আমি না, কোনো কাজ করি না, সব কাজ বেকার, করাই। চাকরি করার পরে ইনকাম খাবে, এটা নিয়ে যা। অকম্মার ঢেকি, কোনো চাকরি যা, বাকরি যা। জোগাড় করতে পারে তোর না। অফিসে দেরি হয়ে হ্যাঁ, যাবে, মা। যা। বাবা রে বাবা, আর খাওয়ার পরে একটু বাসনটা ধুয়ে রাখতে বলবি, যেন আমার রান্নাঘরে একটু বাসন না থাকে। উফ, ওরে বাবা, বাবু সারাদিন খাচ্ছে আর বিছানায় রেস্ট নিচ্ছে, আর আমি সকাল থেকে যে কাজ করে আসছি, বললাম ব্যাগটা এগিয়ে নিয়ে যেতে মোড়ের মাথায়, কতবার ফোন করেছি, ফোন তো ধরে না। বেশ আরামে শ্বশুরবাড়ি গায়ে হারিয়ে, মানে হাওয়া লাগিয়ে লাগিয়ে খাচ্ছে। আরে কত আরাম রে শরীরে, হ্যাঁ কত আরাম। হ্যাঁ, বাড়িতে তো বেকার বেকার বসে বসে খাচ্ছো, কোনো কাজ বাজ তো করা লাগে না বাড়িতে, একদম খাচ্ছ দাচ্ছ আর ঘুমাচ্ছ, আর আমাকে তো বাইরের দিকে খেটে আসতে হচ্ছে নাকি? হ্যাঁ, এই দেখো আমিও খাচ্ছি। হ্যাঁ, এই সংসারের যত কাজ না সব আমারই করতে হয়। করতে হয়। বেকার আছো, সংসারের কাজ করে খাওয়াবে, তোমাকে এমনি এমনি বসিয়ে খাওয়াবো নাকি? হ্যাঁ, এমনি এমনি বসিয়ে খাওয়াবো?
রমা, তুমি কিন্তু আমাকে অত্যাচার করছো। আমি তোমার সব কাজ করে দিচ্ছি, তাও তুমি আমাকে অত্যাচার তুমি কি করছো। কাজ করছো? গলা নামিয়ে কথা বলবে রনো, মাথা গরম হচ্ছে মনে হচ্ছে না? মাথা নামিয়ে কথা বলে রমা, তুমি আমাকে মারতে হ্যাঁ, এসছো? মারতে গেছিলাম তোমার উপরে। রমা, তুমি আমাকে মারতে এসছো? তুমি আমাকে আমাকে মারলে তুমি বাবা, আমাকে মেরেছে। কি হয়েছে রে বাবা? আমার গায়ে হাত তুলেছে মা। তুই এই বসার ঘরে আয়, বসার আগে দেখছি আমি, এদিকে আয়। তোর ব্যবস্থা আমি করছি। স্বামীকে হাত দিচ্ছ? ঠিক আছে, যাও, কি ব্যবস্থা করবো দাও। সব কাজ করি আমি, আমাকে আবার আমাকে মারতে আছে। ওই রে মা, আয় এদিকে। কি হয়েছে রে? কে মেরেছে তোকে? ওই অকাল কুশলটা জামাই, জামাই এই ঘরে আসো। তোমার সাহস তো কম না? হ্যাঁ, তুমি আমার মেয়ের গায়ে হাত দাও। আমি জীবনে আমার মেয়ের গায়ে হাত দিইনি, আর তুমি হ্যাঁ অকম্মার ঢেকি শ্বশুর বাড়ি বসে বসে খাচ্ছ, আর তুমি আমার মেয়ের গায়ে হাত দিচ্ছ। আমার মেয়ের পয়সায় খাবা, মেয়ের পয়সায় ফুটানি মারবা, আবার আমার মেয়ের গায়ে হাত দেবা। বাবু ধর, চল, মার 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 কি করে ঠিক করছিস? আমার মেয়ের গায়ে হাত দিচ্ছে, সে তো পছন্দ করেছে। আর ঠিক হয়েছে, হ্যাঁ, আবার কালকে মারবি, আবার কালকে মারবি। কষ্ট হয়ে গেছে, মার খাচ্ছি না। মা, আমি চলে যাচ্ছি এখান থেকে। কোথায় যাবা? দেখেন, আমি এদিকে চাকরি পাবো, সেদিকে আমি রমাকে নিয়ে যাবো। আর আমি বইয়ের পয়সা, আমি আর চাকর পয়সা আর খাবো না কোনদিন। আমি চলে যাচ্ছি আপনাদের কাছে। ওর পয়সায় খাওয়া হয়ে গেল। আমি আর খাবো না। আমি আছি, রনো, আমি আছি। বাবা ছেলে তো প্ল্যান করে এসেছিলে সরকারি বউ, চাকরি করবে, বসে বসে খাবে, আর জীবনে কাজ বাজ করা লাগবে না, বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি এদিকে চাকরি পাবো, সেদিকে তোমাকে নিয়ে যাবো, ঠিক আছে? তোমার চাকরি করো তো, তোমার পয়সায় খাবো না আমি। আমি আসলাম মা, তাই না? দুর্গা দুর্গা পাঁচটা ধরে যাও। হ্যাঁ, মা, যাক সুবুদ্ধি হয়েছে। যদি চাকরি পাই তাহলে যাবি, নাহলে যাবি না। না মা, ও চাকরি পাবে, ও আসবে, আমার বিশ্বাস আছে মা। কিন্তু আমার খারাপ লাগছে, একটু মারলাম, কিন্তু না মারলেও তো কিছু করার নেই মা। এই না মানলেও জেদ ছাড়বে না, আর ও চাকরিটাও করবে না, বুঝেছিস? ঘাট টাকা ছেলে, হ্যাঁ। বুঝেছো? এটা বাবা ছেলের প্ল্যান ছিল মা। আমি সরকারি চাকরি করি, বউ যখন সরকারি চাকরি করে, কেন তুই কাজ করবি? বউয়ের টাকায় বসে খাবি? কিন্তু এটা কোনোদিন হয়? দুজনে মিলে কাজ করো। ঠিক হয়েছে, এই শিক্ষাটা না দিলে ও নিজের পায়ে দাঁড়াবে না, বুঝেছিস? ইচ্ছা করে তো তুই আর আমি ওকে শিক্ষাটা দিলাম যাতে নিজের পায়ে দাঁড়াক, নিজের পায়ে, বুঝেছিস? চল। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা। আমি ননদবতী জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। অবশ্যই যারা যারা ভিডিও দেখবেন অবশ্যই একটা করে কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের কমেন্টের আশায় থাকবো অবশ্যই। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু ফুল ভিডিওটা দেখবেন, ঠিক আছে? নাহলে কিন্তু মজা পাবেন না ভিডিওর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।